বই খুলেছেন কিন্তু মন বসে না। একটা লাইন পড়েন, তারপরে চোখে চলে আসে মোবাইলের স্ক্রিন। মনটা বলে পরে পড়বো, এখন একটু ইউটিউব দেখি, একটু ইনস্টাগ্রাম স্ক্রল করি। চেনা লাগছে কথাগুলো? এটা শুধু আপনার সঙ্গে না, আমাদের সবার সঙ্গেই হয়ে থাকে। কিন্তু শুনুন, এটা আপনার অলসতা নয়, এটা ব্রেইনের একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের মস্তিষ্ক কেবল তখনই মনোযোগ দেয় যখন সে বুঝতে পারে আমি কেন এটা করছি, এটা আমার কোনো কাজে লাগবে কিনা। যদি আপনি পড়া শুরুর আগে নিজের মনকে এই প্রশ্নগুলোর উত্তর না দেন, তাহলে মন বলবেই এর চেয়ে মোবাইলই ভালো, কারণ ব্রেন তখন মজার দিকে দৌড়বে, শেখার দিকে নয়। তাহলে সলিউশন শুরু হয় এখানেই। পড়ার অর্থ খুঁজে বের করুন। যেদিন আপনি বুঝবেন কেন পড়ছেন, সেই দিন থেকেই মন বসতে শুরু করবে। এখন আমরা জানবো মন আসলে কেন পড়ায় বসে না। নাম্বার 1, পড়ার পেছনে কোনো উদ্দেশ্য নেই। আপনি জানেন না আপনি কেন পড়ছেন, নম্বরের জন্য না জীবনের জন্য। আপনি জানেন আপনার ব্রেইন একটা বড় শিশু, এটা কেবল তখনই মনোযোগ দেয় যখন সে বুঝতে পারে কাজটা তার কি উপকারে আসবে। কিন্তু আমরা অনেক সময় বই খুলে বসে শুধু পড়ার জন্য পড়তে, কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। ফলাফল, মন পড়ে থাকে অন্য কোথাও। যখন আপনি জানেন না আপনি কেন এই বিষয়টা পড়ছেন, তখন আপনার মাথা সেটাকে গুরুত্ব দেয় না। উদ্দেশ্য ছাড়া কাজ করলে মস্তিষ্ক সেটাকে বাধ্যতামূলক কাজ হিসেবে ধরে, আর তখনই সে পালানোর পথ খুঁজে বেড়ায়। মোবাইল, খাওয়া, ঘুম, সোশ্যাল মিডিয়া, এসব তখন বেশি আকর্ষণীয় লাগে। এর সমাধান হচ্ছে, পড়ার আগে 1 মিনিট সময় নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, এই বিষয়টা আপনি শিখে কি করবেন, এটা কিভাবে আমার ভবিষ্যতে কাজে লাগবে। যতক্ষণ না এর উত্তর পান, ততক্ষণ পড়া শুরু না করাই ভালো। মনে রাখুন, উদ্দেশ্যহীন পড়া মানেই মনোযোগহীন পড়া। সমাধান, পড়া শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা শিখে আমি কি করব। এই একটা প্রশ্ন আপনার ব্রেনকে জাগিয়ে তুলবে। পড়ার উদ্দেশ্য যখন পরিষ্কার হয়, তখন মন ফোকাস করে, কারণ ব্রেন বুঝে যায় এটা আপনার প্রয়োজন। যেমন ধরুন, আপনি গণিতের একটা অধ্যায় পড়েছেন, আপনি যদি ভাবেন এটা তো পরীক্ষায় আসবে, মন বলবে বাধ্যতামূলক কাজ। কিন্তু যদি ভাবেন এই টপিকটা আমি বুঝলে আমি ভবিষ্যতে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারবো, তখন সেটা হয়ে যায় নিজের স্বপ্নের অংশ। এই ছোট্ট কেন প্রশ্নটা আপনার পড়াকে বোঝা থেকে উদ্দীপনাতে বদলে দিতে পারে। মনে রাখবেন, যেখানে লক্ষ্য নেই সেখানে শক্তি অপচয় হয়, আর যেখানে উদ্দেশ্য আছে সেখানে মনোযোগ জাগে। নাম্বার 2, পড়ার পরিবেশ মনোযোগের শত্রু লুকিয়ে থাকে। আপনি বই খুলেছেন কিন্তু পাশেই মোবাইল, টেবিলে এলোমেলো, জানালার বাইরে আওয়াজ, আর মন কোথায় যেন উড়ে যায়। এর কারণ, আমাদের মন সহজেই বিভ্রান্ত হয়। বাইরের প্রতিটি শব্দ, আলো বা নোটিফিকেশন আমাদের ফোকাস চুরি করে। গবেষণায় দেখা গিয়েছে, একবার মনোযোগ হারালে আবার তা ফিরিয়ে আনতে লাগে অন্তত 30 মিনিট। এর সমাধান হচ্ছে, পড়ার জায়গাটা সাজিয়ে নেন। মোবাইল সাইলেন্ট বা অন্য ঘরে রেখে দিন। পড়ার টেবিল পরিষ্কার ও নিরিবিলি হোক। চাইলে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালাতে পারেন, যাতে বাইরের শব্দ আটকায়। মনে রাখবেন, মনোযোগ হঠাৎ আসে না, তাকে জায়গা করে দিতে হয়। যেখানে মন শান্ত, পড়াও সেখানে ফলপ্রসূ। নাম্বার 3, মাথা যা চায় মন তা মানে না। মাথা বলছে পড়তে হবে, কিন্তু মন বলছে আরে 1 ঘন্টা ফেসবুক দেখি। তারপর এই দ্বন্দ্বটাই হলো পড়ায় মন না বসার আসল কারণ। আমাদের মস্তিষ্ক দুইভাবে কাজ করে, যুক্তির মাথা লজিক্যাল ব্রেন, আবেগের মন ইমোশনাল ব্রেন। লজিক্যাল ব্রেন বলে কি দরকার, ইমোশনাল ব্রেন বলে কি আনন্দদায়ক। যখন আপনি পড়তে বসেন তখন যুক্তি জিততে চায়, কিন্তু মনেরা বলে এটা কঠিন, ওটা করাই ভালো লাগবে, আর আপনি হয়ে পড়েন টানাটানির শিকার। এর সমাধান হচ্ছে, পড়াকে আনন্দদায়ক করে তুলুন। প্রমোদরো মেথড ব্যবহার করুন। 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আজ শুধু 5 পৃষ্ঠা বুঝবো। পড়া শেষ হলে নিজেকে ছোট্ট পুরস্কার দিন, যেমন একটি ফেভারিট গান। মনে রাখবেন, যদি মন বুঝে ফেলে পড়া কষ্ট নয়, বরং খেলার মতো, তবে মাথা আর মন একসাথে আপনাকে টেনে তুলবে সাফল্যের দিকে। নাম্বার 4, মোবাইল ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখুন। পড়তে বসেছেন, হঠাৎ একটা নোটিফিকেশন, একবার দেখে নিন, তারপর 1 ঘন্টা কেটে গেছে। এটা কাকতালীয় নয়, এটা একেবারে বিজ্ঞান। আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা কেমিক্যাল আছে, যেটা আনন্দ দেয়।
আর মোবাইল, সোশ্যাল মিডিয়া এগুলো সেই ডোপামিনের বোমা। আপনার মন এতে আসক্ত হয়ে যায়, ফলে বইয়ের শব্দগুলো পানসে লাগে আর স্ক্রলিংটা হয়ে যায় মজাদার। এর সমাধান হচ্ছে নিজের পরিবেশ বদলান। পড়ার সময় মোবাইল এরোপ্লেন মোড বা অন্য রুমে রেখে দিন। 1 ঘন্টা ফোন না দেখার ছোট্ট একটা চ্যালেঞ্জ নিন। পড়ার টেবিলে আলাদা রাখুন, যাতে ব্রেন বুঝতে পারে এটা পড়ার সময়। মনে রাখবেন, আপনার মন যেমনটা দেখবে তেমনটাই মানবে। যদি আপনার চারপাশে ডিস্ট্রাকশনে ভরা থাকে, মন কখনোই পড়তে বসবে না। তাই আগে মনকে ডিস্ট্রাকশন থেকে মুক্ত করুন, তাহলেই পড়া হবে সহজ, সোজা আর ফলপ্রসূ। নাম্বার 5, পড়ার সময় ঘুম পায় কেন? বই খুললেন, 2 পাতা পড়লেন, হাই উঠতে শুরু করলো, চোখ ঝাপসা, মাথা ভার, শেষমেশ ঘুম। আপনার সাথেই এমন হয়? না, এটা প্রতিটা মানুষের সাথেই হয়। এটা শুধু অলসতা নয়, এর পেছনে আছে মস্তিষ্কের প্রতিক্রিয়া। যখন আপনি একটানা একঘেয়ে কিছু পড়েন, তার সঙ্গে মস্তিষ্কের কোনো সংযোগ নেই, তখন ব্রেন সেটা বোরিং হিসেবে ধরে নেয়। আর ব্রেনের নিয়ম খুব পরিষ্কার, যা কাজে লাগে না তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। এর সমাধান হচ্ছে অ্যাক্টিভ পড়া শুরু করুন। মুখে উচ্চারণ করে পড়ুন, প্রশ্ন করুন এটা কি বোঝাতে চাইছে, নিজের ভাষায় লিখে ফেলুন। 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি, প্রোমোদোরো টেকনিক। এতে ব্রেন ফ্রেশ থাকে। সকাল বা বিকেল বেছে নিন, যেদিন মন বেশি সচল থাকে সেই সময় পড়া সবচেয়ে কার্যকর। মনে রাখবেন, ঘুম আসা মানে আপনি অলস নন, আপনি হয়তো শুধু বিরক্ত। আর বিরক্তি কাটে মজায়, তাই পড়াটাকে মজাদার বানান। নাম্বার 6, যে কোনো পড়া কিভাবে মনে রাখবেন? পড়লেন, মনে রাখলেন, পরীক্ষার সময় ভুলে গেলেন, মন খারাপ, আত্মবিশ্বাস কমে যায়। এটা শুধু আপনার নয়, প্রায় সবাই এই সমস্যায় পড়ে। এর আসল কারণ হচ্ছে আপনি শুধু চোখ বুলিয়েছেন, শেখেননি। ব্রেন মনে রাখে তখনই যখন সে বলে, ও এটা তো আমি নিজেই তৈরি করেছি। তাই দরকার অ্যাক্টিভ লার্নিং। পড়ার পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কারোর সামনে এটা কিভাবে বুঝিয়ে বলবো? এর সমাধান হচ্ছে ফিউম্যান টেকনিক ব্যবহার করা। পড়ুন, নিজেকে বোঝান ছোট্ট শিশুর মতো, যেখানে আটকে যান আবার পড়া শুরু করেন। মস্তিষ্ক ছবি 65% বেশি মনে রাখতে পারে, তাই বর্ণনা বদলে ছবি, টেবিল বা ডায়াগ্রাম বানিয়ে ফেলুন। পড়াটা শুধু মুখস্থ নয়, শেখা, বোঝা আর নিজের বলার যোগ্যতা গড়াই হলো স্মরণ শক্তির আসল চাবিকাঠি। নাম্বার 7, মোবাইলকে কিভাবে পড়ার শত্রু থেকে বন্ধু বানাবেন? পড়তে বসেছেন, কিন্তু মিনিট 5 পরেই হাতে চলে আসে মোবাইল। সোশ্যাল মিডিয়া স্ক্রল, গান, নোটিফিকেশন, মন আর পড়ায় থাকে না। তাহলে মোবাইল কি আসলে শত্রু? না, ঠিক ব্যবহার করলে মোবাইল হতে পারে আপনার সেরা সহায়। মোবাইলটাকে টাইমার বানান। প্রোমোদোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি। এজন্য ব্যবহার করুন অ্যাপ, ফরেস্ট, ফোকাস, টু ডু ইত্যাদি। পড়ার সময় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বন্ধ রাখতে পারেন, অ্যাপ ব্লক, ডিজিটাল ওয়েলবিং দিয়ে। এমনও করতে পারেন, মোবাইল দিয়ে পড়তে পারেন। ইউটিউবে ভালো টিউটোরিয়াল, পিডিএফ, বই, অডিও লেকচার শুনুন। কোয়াইজলেট, খান একাডেমি এর মতো অ্যাপ ব্যবহার করুন শেখার জন্য। মোবাইলকে দোষ দিয়ে লাভ নেই, আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই আসল সিদ্ধান্ত। জ্ঞান, একাগ্রতা আর প্রযুক্তি একসাথে থাকলে আপনি অজেয়। নাম্বার 8, মনোযোগ হারানোর আসল কারণ বাইরে নয়, ভেতরে। আপনি কি মনে করেন মনোযোগ ভেঙে যায় কারণ বাইরের শব্দ হয় বা মোবাইল নোটিফিকেশনে আসে? আসলে সমস্যাটা বাইরে নয়, আপনার মাথার ভেতরে। মনোযোগ ভেঙে যায় কারণ আপনি যা পড়ছেন সেটা নিয়ে কৌতূহল নেই। আপনি ভয় পাচ্ছেন, না পারলে কি হবে। আপনার মন চাইছে তাৎক্ষণিক আনন্দ, যেমন সোশ্যাল মিডিয়া, গান বা গল্প। এর সমাধান হচ্ছে প্রতিদিন শুরু করুন 10 মিনিট মনোযোগে অনুশীলন দিয়ে, যেমন চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাস লক্ষ্য করুন। পড়ার সময় একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন, যেমন আজ প্রথম অধ্যায়ের 15 মিনিট শিখব। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? মন জানতে চায় যে সে কিছু পাচ্ছে, তখন সে আপনাকে সাহায্য করবে।
মনে রাখবেন, মনোযোগ হলো অভ্যাস, জন্মগত ক্ষমতা নয়। যত অনুশীলন করবেন ততই শার্প হবে আপনার ফোকাস। আপনি যদি ভাবেন আমার মাথায় কিছু ঢোকে না, পড়ায় মন বসে না, তাহলে একটা কথা মনে রাখবেন, এটা আপনার ব্যর্থতা নয়, এটা পদ্ধতির ঘাটতি। আমরা স্কুলে শিখি কি পড়তে হবে, কিন্তু কেউ শেখায় না কিভাবে মনোযোগ ধরে রাখতে হবে। পড়ায় মন না বসা মানে আপনি অযোগ্য নয়, বরং আপনি এখনো সেই সঠিক কৌশলটা খুঁজে পাননি। ঠিক পদ্ধতিতে চললে মনোযোগ আসবে, শেখা সহজ হবে, আর জীবন নিজেই বদলে যাবে। ছোট ছোট পরিবর্তন আনতে পারে বিশাল ফল। এই ভিডিওটির কৌশলগুলো আপনার কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ অনেকে এই সমস্যায় ভুগছে কিন্তু সমাধান খুঁজে পাচ্ছে না। আর যদি আপনি চান আমরা যেন পরের ভিডিওতে মোটিভেশন ধরে রাখার বাস্তব উপায় নিয়ে কথা বলি, তাহলে চাই পরবর্তী পর্ব লিখে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার মনের শক্তি অসীম, শুধু তাকে চালানোর সঠিক পথটা জানা দরকার।